প্রেরিত পৌল তিতের সঙ্গে কতগুলো বার্তা ভাগ করে নিয়েছিলেন। পুস্তকের 3 অধ্যায় 7 পদ তিত নিম্নলিখিত কথা বলেছেন, যেন তাহারই অনুগ্রহে ধার্মিক গণিত হইয়া, অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত হয়, আমাদের দণ্ড দেওয়া যায় না। হে ভাতৃগণ, তাহারই অনুগ্রহে ঈশ্বরের অনুগ্রহ এতটাই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া আমাদের কখনো ন্যায়সঙ্গত হতে পারতাম না। আমরা পাপে জীবনযাপন করতাম। আমরা অনন্ত জীবনের প্রত্যাশা অনুসারে ঈশ্বর চান আপনি তার উত্তরাধিকারী হন এবং খ্রিস্টের সহ উত্তরাধিকারী হন। দয়াধিকারী হই। এই জীবনে উত্তরাধিকারী হওয়া, এই জীবন বড়ই সংক্ষিপ্ত। ভাতৃগণ, এ তো অনন্তকালের জন্য। আপনি কি বলছেন ডক্টর সোয়ারেস? এটা আমি বলছি না, এটা স্বয়ং প্রভু ঈশ্বর বলেছেন। তিনি চান আপনি প্রভু যিশুর অনন্তকালের সহ উত্তরাধিকারী হন। যিশু তার একমাত্র পুত্র, সবকিছুরই উত্তরাধিকারী হবেন এবং আমরা তার সাথে একত্রে সবকিছুরই উত্তরাধিকারী হব। সুতরাং তাই না, একমাত্র ঈশ্বরই আমাদের জন্য এটা করতে পারেন। ধন্যবাদ যিশু। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমাদের শেখাও যা আমাদের শিখতে হবে, আমাদের দেখাও যা আমাদের দেখতেই হবে, শুনতেই হবে যা আমাদের বুঝতেই হবে। হে প্রভু, আমাদের কি বলতে হবে কিংবা কি বলতে হবে না, হে ঈশ্বর, আমাদের সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করুন, কারণ আপনি সবকিছু জানেন। আমাদের মুখ থেকে একটিও মন্দ বা খারাপ কথা বের হতে দিও না, বরং আমাদের মুখ থেকে কেবল ন্যায়সঙ্গত ও প্রেমময় কথাই বের হোক। ধন্যবাদ প্রভু। আপনার দিনটি শুভ হোক।